لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আমি একটি আয়াত তেলাওয়াত করেছি যার অর্থ হলো, হে মানুষ, কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে রেখেছে তোমার মহান প্রভুর ব্যাপারে। তিনি সৃষ্টি করেছেন, তোমাকে পূর্ণাঙ্গভাবে সাজিয়েছেন, অতঃপর গড়ে তুলেছেন সুষম করে, এবং যে সূরত আকৃতিতে চেয়েছেন গঠন করেছেন তোমাকে। সূরা ইনফিতারের 6, 7 এবং 8 নম্বর আয়াত। আমরা যদি আমাদের গঠন আকৃতির দিকে একটু তাকাই, আমাদেরকে আল্লাহ যে সুষম করে সৃষ্টি করেছেন, পূর্ণাঙ্গভাবে যে সাজিয়েছেন, শুধু আমাদের দেহের দিকে যদি আমরা তাকাই, তাহলে আল্লাহর শুকরিয়ায়, আল্লাহর নিয়ামতের উপলব্ধিতে মন থেকে হৃদয় নিংড়ানো শুকরিয়া চলে আসবে। যদি ন্যূনতম কারো মধ্যে বোধ শক্তি থাকে, অনুধাবন শক্তি থাকে, তাহলে নিজেকে যদি সে একটু আত্মপর্যালোচনা করে, তাহলে সে আল্লাহর শুকরিয়া তার মাথা নত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলেছেন যে ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার নিয়ামত গুনতে চাও তাহলে গুনে গুনে আমার নিয়ামত শেষ করতে পারবে না। আমাদের জীবনে যে আল্লাহর কত বড় নিয়ামত, আল্লাহর নিয়ামত এবং আল্লাহর কালিমাত, আল্লাহর যে বাণী মানুষের প্রতি এবং বিশ্ববাসীর প্রতি, সৃষ্টির প্রতি আল্লাহর যে অবদান, এগুলো যদি কেউ লিখতে চায়, সমুদ্রের সমস্ত পানি যদি কালি হয়, তাহলে সমুদ্রের এই পানিগুলো শেষ হয়ে যাবে, তাও আল্লাহর কালিমা লেখা, আল্লাহর মাহাত্ম্য লেখা, আল্লাহর গুণগান লেখা, আল্লাহর যে দয়া এবং মায়া, সেগুলো লিখে শেষ করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত দয়া মায়ার মধ্যে রেখেছেন, সেজন্য সেই মাবুদের শুকরিয়া আদায় করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামতগুলো দিয়েছেন, এবং তার সবচেয়ে বড় নিয়ামত যেটি, সেটি হলো হেদায়েত। আমাদেরকে দিন দিয়েছেন, ইসলাম দিয়েছেন জীবন বিধান হিসাবে, পৃথিবীর সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ জীবন বিধান, মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি। এই জীবন বিধান মানুষকে শান্তি এবং মুক্তির যে পথ দেখিয়েছে, সামাজিক সুবিচার যেভাবে কায়েম করেছে, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে যেভাবে উন্নত করেছে, পৃথিবীর আর কোনো বিধান আজ পর্যন্ত এর একটা বিকল্প দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে তার কোনো প্রমাণ নেই, আর ভবিষ্যতে পারবে না। এরকম একটি কালজয়ী বিশ্বজনীন জীবন আদর্শ আল ইসলাম আল হক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জন্য মাহমুদের দরবারে আমরা বিশেষভাবে শুকরিয়া আদায় করি। সম্মানিত বোনেরা, ইসলামী আন্দোলনের নেতৃত্ব যত সুন্দর হবে, আকর্ষণীয় হবে, যত বেশি আদর্শ স্থানীয় হবে, আন্দোলনের জনশক্তি সেভাবেই গড়ে উঠবে। এই নেতৃত্বকে অনেক কিছু মানিয়ে নিতে হয়, অনেক কিছু সামলাইতে হয়। সেই জন্য নেতৃত্বকে সময় ব্যবস্থাপনা জানতে হয়, সময়ের মূল্য দিতে হয়। সময়ের মূল্যায়নকারী ব্যক্তিরাই পৃথিবীতে সফলকাম হয়। যারা সময়কে যথাযথভাবে গুরুত্ব দিয়েছে, সময়ের আলোকে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে, তারাই জীবনে সফল হয়। ব্যক্তিগত কাজ, পারিবারিক কাজ, সামাজিক কাজ, সাংগঠনিক কাজ, এখানে যদি প্রত্যেক ব্যক্তির নিজস্ব একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকে, এবং তার কাজের ব্যাপারে, তার কর্মস্থলের ব্যাপারে, তার দায়িত্বের ব্যাপারে যদি একটা স্বচ্ছ এবং সময় উপযোগী যদি পরিকল্পনা না থাকে, যে পরিকল্পনাটা কোন দীর্ঘমেয়াদী হবে, বাৎসরিক হবে, মাসিক হবে, দৈনিক হবে, ঘন্টা ব্যাপী হয়, এইভাবে পরিকল্পনাকে সাজিয়ে নিতে পারা, বিন্যাস করে নিতে পারা, এটা দায়িত্বশীল কিংবা দায়িত্বশীলাদের জন্য অপরিহার্য একটি কাজ। কোনো কাজের পরিকল্পনা গ্রহণ বাস্তবায়নের অর্ধেক, ওয়েল বিজ্ঞান ইজ হাফ ডান। আপনি কোনো কাজ সুন্দরভাবে শুরু করবেন, তো এটা অর্ধেক শেষ হয়ে গেল, অর্ধেক আপনি করে ফেললেন। আবার পরিকল্পনার কিয়দংশ পালন ফলাফল ভিত্তিক হয়, প্রতিক্ষণ ব্যয় হবে আমাদের ফলাফল ভিত্তিক। আমি যে সময়টুকু দিব, সেই সময়টুকু যেন একটু ফল নিয়ে আসে। এই জন্য সময়ের আলোকে কর্ম পরিচালনা করাই আমাদের দায়িত্ব। এর জন্য দরকার সবার সাথে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। আপনি যাদেরকে চালাবেন, যে ময়দান আপনি চালাবেন, সেই ময়দানের সবার সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকতে হবে। নিজেকে সময়ের ফ্রেমে আবদ্ধ না রেখে বরং সময়কে নিজের ফ্রেমে আবদ্ধ করে নিতে হবে। কর্ম সময়কে খুঁজবে না, সময়ই কর্মকে খুঁজে নেবে। এইভাবে আমরা যেন আমাদের কাজগুলোকে সুন্দর করে সাজাই নিতে পারি,
আলটিমেটলি আমরা আল্লাহকে খুশি করতে চাই। এই জন্য আল্লাহকে যদি আমরা খুশি করতে চাই, তাহলে আল্লাহ তাআলার সাথে আমাদেরকে সম্পর্ক স্থাপন করতে হবে। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপনের অর্থটা কি? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপনের প্রথম কথা হচ্ছে আমাদের আকীদা বিশ্বাসের ক্ষেত্রে আমাদেরকে শিরক মুক্ত হইতে হবে, বেদাত মুক্ত হইতে হবে, ফিসক মুক্ত হইতে হবে, নেফাক মুক্ত হইতে হবে, কুফর মুক্ত হইতে হবে, তাগুত মুক্ত হইতে হবে, মজবুত ইমানের অধিকারী হইতে হবে। আল্লাহ ছাড়া আর কাউকে আমরা পরোয়া করবো না, আর কারো উপরে নির্ভর করবো না, আর কারো উপরে তাওয়াক্কুল করবো না। আমাদের কোনো কাজের ব্যাপারে আল্লাহ ছাড়া আর কারো উপরে আমাদের কোনো ভরসা থাকবে না। আল্লাহ তাআলার সাথে সম্পর্কের মূল ব্রিজটা হলো ইমান। ইমান যদি কোনো নড়বড়ে হয়, ইমানের দিকে যদি কোনো দুর্বলতা থাকে, তাহলে আল্লাহ তাআলার সাথে প্রপার সম্পর্ক স্থাপন হবে না। ইমানটা হলো আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের ভিত্তিপ্রস্তর, সূচনা, সূতিকাগার। এরপরে আল্লাহ তাআলাকে আমাদেরকে ভয় করতে হবে। আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, তার শাস্তিকে ভয় করতে হবে, তার আযাবকে ভয় করতে হবে, তার কাছে জবাবদিহির অনুভূতি নিয়ে আমাদেরকে জীবন যাপন করতে হবে, যে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে। এই ভয় আমাদের সবসময় মনের মধ্যে রাখতে হবে। মনে প্রাণে তার দয়া মায়ার কথা অনুভব করে, অনুধাবন করে সবসময় শুকরগুজারি করতে হবে, এবং তার প্রতি আমাদের ভক্ত অনুরক্ত থাকতে হবে, বিনয় অবনত থাকতে হবে, এবং ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে আমাদেরকে নিবিড় সম্পর্ক স্থাপন করতে হবে। এই ইবাদতগুলোর মধ্যে সালাত, সওম, সার্বক্ষণিক দোয়া, জিকির। বিশেষ করে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ইবাদত এমন ভাবে করো যেন তোমরা ইহসানের পর্যায়ে পৌঁছতে পারো। আল্লাহ তাআলা ইবাদতের ক্ষেত্রে এবং মানুষের সাথে সম্পর্ক লেনদেনের ক্ষেত্রে ইহসানের পর্যায়ে যাওয়ার জন্য বলেছেন, ইহসানের সাথে কাজ করার জন্য বলেছেন, মুহসিন হওয়ার জন্য বলেছেন। আল্লাহ বলেছেন আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা সুন্দরভাবে কাজ করো। আল্লাহ তাআলা যারা সুন্দরভাবে কাজ করে তাদেরকে পছন্দ করেন। ইবাদতের ক্ষেত্রে মুহসিনটা কি, আল্লাহ তাআলার সাথে সম্পর্কের ক্ষেত্রে ইহসানটা কি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন আল্লাহ রাসূলকে, ইয়া আল্লাহ রাসূল মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো, আর তুমি যদি না দেখো তাহলে আল্লাহ তো তোমাকে দেখতেছেন। এই বিশ্বাস, এই আস্থা তুমি রাখো যে তুমি আল্লাহর সামনে আছো, আল্লাহর সামনে দাঁড়ায় আছো। এমন ভাবে নামাজে রুকু করতে হবে, সিজদা করতে হবে, স্থির ভাবে খুশু খুজুর সাথে, যেটা আল্লাহ বলেছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন। এরা নামাজে ভীতি মিশ্রিত বিনয় অবলম্বন করে। এইভাবে নামাজ আদায় করতে হবে। রোজা আদায়, রোজা তো বছরে 1 মাস ফরজ, এর বাইরেও নফল রোজা আছে। প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার, ইয়ামে বীজ, যাদের পক্ষে অসুবিধা নাই, শরীর ওজন নাই, তারা রাখবেন। সাওম এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার আরো ঘনিষ্ঠ হওয়ার জন্য এবং মুহসিনের পর্যায়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে যে নির্দেশগুলো দিয়েছেন এবং আরো মানুষের সাথে যে ইহসান করার কথা বলেছেন, এই বিষয়গুলো জানতে হবে। এই জন্য আমাদের মধ্যে আরেকটি গুণ থাকতে হবে, সেটা হলো জ্ঞান লাভের তীব্র আকাঙ্ক্ষা। জ্ঞানটা কিন্তু একবার অর্জন করেছি বা শেষ, এরকম না। প্রতিনিয়তই আমাদেরকে স্টাডি করতে হবে। প্রতিনিয়ত যারা স্টাডির মধ্যে থাকে, বিশেষ করে কোরআন অধ্যয়নের ক্ষেত্রে, কোরআন সহিহ করে তেলাওয়াত এবং কোরআন অধ্যয়ন খুবই মনোযোগ সহকারে, একেবারে গভীরে গিয়ে মর্ম উপলব্ধি করে প্রতিটা শব্দের শাব্দিক অর্থ, এটার ব্যাখ্যা, এটার শানে নজুল, এটার তাফসীর, এটার সারমর্ম ভালো করে বুঝে বারবার বারবার যারা কোরআন স্টাডি করবে, তাদের জন্য দায়িত্ব পালনটা অনেক বেশি উৎসাহ উদ্দীপনা হবে, অনেক বেশি আনন্দের হবে, অনেক বেশি তারা মজা পাবে। এবং হাদিস, রাসূলের সিরাত, এটাও আমাদের জানতে হবে। ইসলামী সাহিত্য পড়তে হবে। তো এগুলো একবার দুইবার পড়লে বিষয়টা এরকম না যে পড়লাম বাস হয়ে গেছে, তা না। এটা যে বারবার পড়বে, এটার পিছনে লেগে থাকবে, তাদের আন্দোলনের কাজের মান এবং তাদের নিজেদের মর্যাদা যেরকম হবে, তাদের নিজেদের জ্ঞান এবং যোগ্যতা যেভাবে হবে, যারা এই পড়ালেখার ব্যাপারে উদাসীন, এটাকে খুব একটা ভালো গুরুত্বপূর্ণ দায়িত্ব মনে করে না, কাজ মনে করে না, তাদের ক্ষেত্রে এর ভিন্নটা হবে। পড়া কি জন্য? পড়াটা হলো কাজের জন্য। যে পড়বে সেই কাজ করতে পারবে। যার পড়া নাই, জ্ঞান নাই, চিন্তা ভাবনা করে না, গবেষণা করে না কোরআন নিয়ে, হাদিস নিয়ে, সাহিত্য নিয়ে, আন্দোলন নিয়ে, সংগঠন নিয়ে, আল্লাহ কোরআনে বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। তোমরা ফিকির করো, গবেষণা করো। সুতরাং আল্লাহর সাথে যথাযথ সম্পর্ক স্থাপনের জন্য আমাদেরকে পড়ালেখাও করতে হবে। এই জন্য আমাদের সংগঠন কিভাবে পরিচালনা করব, সময় ব্যবস্থাপনা কিভাবে করবো, এগুলো বিষয়ে আমাদের পড়তে হবে। ইহসান করার কথা বলা হয়েছে। আহসিনু, হক হইলো দুইটা, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। বান্দার সাথে
নৈতিক চরিত্রে, আচার ব্যবহার ও লেনদেনে এখানেও যেন আল্লাহ খুশি হন, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মানুষের সাথেও আমরা কিভাবে ব্যবহার করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো, সকল অবস্থায় আল্লাহকে ভয় করো। যখনই গুনাহ করে ফেলো সাথে সাথে নেক আমল করে ফেলো। তোমার গুনাহ হয়ে গেছে, তাহলে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চেয়ে নাও, তাহলে আগের গুনাহ আল্লাহ মাফ করবে। ওয়া খালিকুন নাস লিখুলুকিন হাসানিন, আর মানুষের সাথে ভালো আচরণ করো, কাউকে কষ্ট দিও না, কারো অধিকার নষ্ট করো না। রাসূলকে প্রশ্ন করলো, মুমিনদের মধ্যে সবচেয়ে উত্তম কারা? আল্লাহ রাসূলের প্রসিদ্ধ হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো তারাই যাদের হাত এবং জিহ্বা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। এই ব্যাপারে আল্লাহ রাসূলের হাদিস হলো যে মানুষের সাথে সুন্দর ব্যবহারের মাধ্যমে তোমরা মানুষকে দাওয়াত দাও। কোরআনের আয়াত হলো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাত ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এখানেও আহসানের কথা বলা হয়েছে, উত্তম ভাবে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছে, ইয়া আল্লাহ রাসূল, কোন মুমিন বেশি বুদ্ধিমান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে ও মৃত্যুর পরবর্তী জীবনের জন্য বেশি বেশি নেক আমল করে। আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করতে হবে। আল্লাহ তাআলা এই নেক আমলের পরীক্ষায় নিচ্ছেন, কার কাজ কার চাইতে বেশি ভালো। আল্লাহ যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সূরা মুলকের 2 নম্বর আয়াত। কার আমল কার চাইতে উত্তম, আল্লাহ এটাই টেস্ট করতেছেন। এজন্য আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে যেমন আমরা এগিয়ে থাকব, মানুষের সাথে সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে পরিবার, আত্মীয়স্বজন, এতিম মিসকিন আত্মীয়স্বজন সাথে খোলামেলা আচরণ করতে হবে। এবং আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা বেশি করে সাদাকা করো, আলা কুল্লি মুসলিমিন সাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, প্রত্যেক মুসলিমের উচিত বেশি বেশি করে সাদকা করা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া আল্লাহর রাসূল, এত সাদকা করব, আমাদের তো সম্পদ নাই, আমরা তো গরিব মানুষ। আল্লাহ রাসূল বললেন, আল কালিমাতুত তাইয়্যিবা সাদাকা, একটি ভালো কথাও সাদকা। স্বামী স্ত্রীর সুসম্পর্ক, একে অন্যের কল্যাণ কামনা করা, একে অন্যকে সাহায্য সহযোগিতা করা, খেদমত করা, এটাও সাদাকা। বলা হয়েছে কুল্লু তাসবিহাতুন সাদাকা, তাসবিহটাও সাদাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটাও সাদাকা। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো সবই সাদাকা। সার্বক্ষণিক দোয়া জিকিরের মধ্যে থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যে যদি পয়সা না থাকে তুমি কাজ করো, পারিবারিক কাজ করো, সন্তান লালন পালন করো, স্বামীকে খেদমত করো, পরিবারে অসুস্থ থাকলে তাকে সেবা করো, তোমার পরিবারের হোক অন্যের পরিবারের হোক, তুমি কোনো অসুস্থ বৃদ্ধা থাকলে তাকে সেবা করো, বদিরকে সহযোগিতা করো, যে চলাফেরা করতে পারে না তাকে সাহায্য করে তাকে খাওয়াইয়া তুমি সেখানে সাদাকা করো। তোমার পয়সা না থাকলে তুমি পরিশ্রম করো, টিউশনি করো, কিংবা অন্য কিছু করে তুমি আল্লাহর পথে দান করো। বেকার বসে থেকো না, কমপক্ষে আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকো, এটাও সাদাকা। হাসি মুখে কাউকে সাক্ষাৎকার দাও, এটাও সাদাকা। আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক, প্রতিবেশীর খোঁজখবর নেওয়া হোক, এগুলো সবই আল্লাহর রাসূল সাদাকা হিসেবে উল্লেখ করেছে। এবং বলা হয়েছে যে এক মশক পানি খাওয়াই, 1 গ্লাস পানি খাওয়াইও কাউকে তুমি সাদাকা করতে পারো। বলা হয়েছে রাস্তা থেকে একটি কাঁটাও যদি কেউ সরাই দেয় সেটাও তার জন্য সাদাকা। অতএব আখিরাতের জন্য আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ রাসূল সময় পেলেই তিনি ইবাদতে লেগে যেতেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা ইনশিরাহ 7 এবং 8 নম্বর আয়াতে বলছেন, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তুমি যখন একটু সময় পাও, ফুরসত পাও, রান্না বান্না শেষ, পারিবারিক কাজ শেষ, সুযোগ পাওয়া গেছে, ইবাদত বন্দেগীতে লেগে যেতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহর দিনে কোরআন তেলাওয়াতে লেগে যেতে হবে, নামাজে লেগে যেতে হবে। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আর তোমার চাওয়া পাওয়া আল্লাহর কাছে বলো। আল্লাহ রাসূলও তাই করতেন। বেহুদা কাজ এবং হাসি তামাশা থেকে তিনি দূরে থাকতেন, সাহাবীদেরকে দূরে রাখতেন। এই যে কোরআন শরীফে দেখেন আল্লাহ বলছেন, ওয়াইজা মাররু বিল্লাগবি মাররু কিরামা, সূরা ফুরকানের শেষ শুরুতে আছে। তারা যখন কোনো বেহুদা কাজের পাশ দিয়ে যায় তারা সম্মান রক্ষা করে চলে যায়, ওটার মধ্যে তারা শরীক হয় না। সূরা মুমিনুনের প্রথম 11 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াল্লাযিনা মানিল লাগবি মুরিদুন, তারা বেহুদা কাজকর্ম থেকে দূরে থাকে। ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের এত সময় থাকে না যে তারা বেহুদা কাজ করবে। তাদের সময়ের দাম আছে, প্রতিটা মিনিট সময়ের মূল্য থাকতে হবে, তা নাহলে এত কাজ আমাদের করা সম্ভব হবে না। মানুষের প্রয়োজনে এগিয়ে যাওয়া, যে ব্যক্তি কোনো ব্যক্তির সমস্যা দূর করার জন্য এগিয়ে যায়, আল্লাহ তাআলা তার বিপদ থেকে একটি বিপদ দূর করে দেন। সহিহ হাদিস, সমাজ কল্যাণ কাজে যারা থাকে তাদেরকে আল্লাহ তাআলা খারাপ মৃত্যু থেকে রক্ষা করেন, সম্মানজনক মৃত্যু দেন, ভালো মৃত্যু দেন। আল্লাহ বলতেছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি 2টি পথ দেখেছি, ফালাক্তাহামাল আকাবা, কিন্তু সে কঠিন পথটা গ্রহণ করে নেই, সে সহজ রাস্তায় চলতে চায়। অথচ আমি যে পথ দিয়েছি এটা কঠিন পথ, গিরিপথ, এটা কণ্টকাকীর্ণ পথ, এটা পিচ্ছিল রাস্তা,
এটাকে কষ্ট, ঘাম জড়াইতে হয়, কষ্ট করতে হয়। এটা আরামের জায়গা না, ইসলামী আন্দোলন আরামের জায়গা না। সমাজ কল্যাণ কাজ তো কষ্ট আছে, এটা বাড়তি কাজ। নামাজ পড়লেন, রোজা রাখলেন, পরিবার চালাইলেন, সংগঠন করলেন, আবার বাইরে মাইয়াদের বাড়িতে খাবার দাবার দিবেন, বিয়ে শাদীতে সাহায্য সহযোগিতা করবেন। এই যে সামাজিক কাজগুলো, এখানে আল্লাহ তাআলা খুব বেশি সওয়াব রেখেছেন। যারা গোপনে দান করে আল্লাহর গুসা তাদের উপর থেকে চলে যায়। যারা সামাজিক কাজ করে তাদের মৃত্যু সহজ মৃত্যু হয়। আল্লাহ তাআলা এত সুযোগ করে আমাদেরকে দিয়েছেন ভালো কাজ। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, বান্দা যখন ভালো কাজের চাবি হয়ে যায়, বান্দাকে ভালো কাজের চাবি হয়ে যেতে হবে, আর মন্দ কাজের তালা হয়ে যেতে হবে। এবং এরাই সৌভাগ্যবান, হাদিস আছে, এরাই সবচেয়ে সৌভাগ্যবান যারা ভালো কাজের চাবি হয়ে যায় আর মন্দ কাজের তালা হয়ে যায়। তাদের কাছ থেকে শুধু ভালো কাজই প্রকাশ পায়, আর মন্দ কাজ থেকে তারা মুক্ত থাকে। সম্মানিত বোনেরা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে তার হক এবং বান্দার হক আর আখিরাতকে অগ্রাধিকার দিয়ে দুনিয়াতে চলার তৌফিক দান। আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে মর্যাদাবান নেক আমলের জন্য কবুল করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন সূরা তাওবার 20 এবং 21 নম্বর আয়াতে আছে, আল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ উলাইকা হুমুল ফাইজুন ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিম মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম খালিদিনা ফিহা আবাদা ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ বলছেন যে যারা আল্লাহর প্রতি ঈমান আনলো, তার পথে ঘরবাড়ি ত্যাগ করলো, তার পথে সংগ্রাম করলো মাল এবং জান দিয়ে, আল্লাহর কাছে এদের মর্যাদা সবচেয়ে বেশি। আর এরাই সফল কাম, এরাই সফল কাম। আল্লাহ বলছেন এদের প্রতি আমার রহমতের ওয়াদা, আমার সন্তুষ্টির ওয়াদা, আমার জান্নাতের ওয়াদা, ওই জান্নাত যেটা চিরস্থায়ী এবং সেখানে তারা চিরস্থায়ী থাকবে। এবং আল্লাহ বলতেছেন যে আল্লাহর কাছে আরো আছে। আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াতে, সূরা ফাতির 10 এবং 18 নম্বর আয়াতে বলছেন যে তোমাদের জন্য পাকাপোক্ত ওয়াদা রয়েছে, জান্নাতের ওয়াদা, তোমরা খুশি থাকো, আনন্দ করো। এখন একটু পর্যালোচনা করি, আমরা যে আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত দ্বীন কায়েমের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন সাফল্য অর্জন করাই আমার জীবনের চূড়ান্ত লক্ষ্য। এই চূড়ান্ত লক্ষ্য কতটুকু আমাদের অর্জন হচ্ছে, আমরা এই চুক্তি কতটুকু পালন করছি, ওয়াদা এবং আমানত কতটুকু রক্ষা হচ্ছে। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, সূরা মুমিন 8 নম্বর আয়াত। মুমিন তো তারাই যারা আমানত এবং ওয়াদা রক্ষা করে। বাকারা 177 নম্বর আয়াতে বলা হয়েছে শেষের দিকে, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, আর তারা যে ওয়াদা করে সেই ওয়াদার উপরে তারা সাবিত কদম থাকে। ওই ব্যক্তির কোনো ঈমান নাই যার আমানত রক্ষা হয় না। ওয়ালা দীনা লিমান লা হাদা লাহু, যে ওয়াদা রক্ষা করে না তার কোনো দ্বীনই নাই। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করতে গিয়ে কঠোর নির্যাতনের সম্মুখীন হয়েছেন। তিনি সেই তায়েফে গিয়েছিলেন দাওয়াত দিতে, কিভাবে তাকে ধরে ধরে নির্যাতন করে, মানে নির্যাতনের পর নির্যাতন, 3 দফায় তিনি মাটিতে পড়ে গিয়েছেন, রক্তে গোটা দেহ মোবারক লাল হয়ে গিয়েছে। কিন্তু নবী তারপরও তার দায়িত্বের ব্যাপারে কতটা সিরিয়াস ছিলেন, সূরা আল কাহাফের 6 নম্বর আয়াত দেখেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা। নবীকে বলেছে, নবী যে ওরা ঈমান না আনার কারণে আপনি তাদের পিছনে ঘুরে ঘুরে দুঃখে সুখে আপনি নিজেকে শেষ করে দিবেন। নবী কেন? অন্য জায়গায় তো বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে, নবী আমি তো আপনাকে দুনিয়াবাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। রহমতের নবী তো চাইতেনই যে তার একজন উম্মত, তার সমাজের যে মানুষগুলো, এই সৃষ্টির প্রত্যেকটা মানুষগুলো তারা যেন আল্লাহর পথে আসে, তার এটাই ছিল সবচেয়ে বেশি কামনা। কেউ যেন জাহান্নামে না যায়। তিনি কিয়ামতের দিন উম্মতি উম্মতি বলেই পেরেশান থাকবেন, অন্যরা যখন ইয়া নাফসি করবে তখন তিনি ইয়া উম্মতি বলবেন। সেই দয়ার নবীর পেরেশানিটা দায়িত্বের ব্যাপারে কিরকম ছিল, দাওয়াতের ব্যাপারে কিরকম। ইসলামের সূচনা পূর্বে ইসলাম কবুল করার চেয়ে ইসলামের ঘোষণা দানের জন্য সাহস, নির্ভীকতা ও শক্ত মনোবল বেশি প্রয়োজন ছিল। কাফিরদের বাধা বিপত্তি, জুলুম নির্যাতন সত্ত্বেও পুরুষ সাহাবীদের পাশাপাশি মহিলা সাহাবীরা চূড়ান্ত রকমের সাহস ও দৃঢ়তার সাথে নিজেদের ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছেন। মহিলা সাহাবীরা খুব সহজে শুধু ইসলামই গ্রহণ করেন নাই, বরং তারা অতি স্বচ্ছন্দভাবে ইসলামের প্রচারও তারা করেছেন, প্রসারও করেছেন। সহিহ বুখারীর তায়াম্মুম অধ্যায়ে এসেছে, সাহাবায়ে কিরাম তাদের এক অভিযানে একজন মহিলাকে বন্দী করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করেন। তার নিকট মশকভর্তি পানি ছিল। সাহাবায়ে কিরাম পানির প্রয়োজনে তাকে বন্দী করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পানি নেন, তবে তার মূল্য পরিশোধ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সততায় মহিলাটি ঈমান আনে এবং তার প্রভাবে তার গোটা গোত্র মুসলমান হয়ে যায়। উম্মু শুরাইক রাদিয়াল্লাহু মক্কায় প্রথমে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তার মধ্যে এই উপলব্ধি সৃষ্টি হয় যে সত্য তিনি লাভ করেছেন তা অন্যদের সামনে তুলে ধরতে হবে, এটা তার একান্ত কর্তব্য। তিনি মক্কার বিভিন্ন বাড়িতে গিয়ে মহিলাদের নিকট ইসলামের দাওয়াত পৌঁছাতে থাকেন। বিষয়টি জানাজানি হয়ে গেলে কুরাইশ পাষণ্ডরা তাকে ধরে তার গোত্রের লোকদের হাতে তুলে দেয়। তাদের হাতে তিনি অবর্ণনীয় নির্যাতনের শিকার হন। অবশেষে তার মাধ্যমে তার গোটা গোত্র ইসলাম গ্রহণ করে। সেই সময়ের কথা যখন মুসলমানদের শক্তি কত দুর্বল ছিল। ঈমান আনা মানে হলো সাঙ্গা তরবারি হাতে শত্রুর সামনে দিয়ে বলা যে তুমি আমাকে দ্বিখণ্ডিত করে ফেলো।
কিংবা বাঘের সামনে যেয়ে বলা বাঘ আমাকে খেয়ে ফেলো, এরকম একটা মার কাটকাট অবস্থায় তারা ইসলাম গ্রহণ করে তারা কিন্তু বসে ছিলেন না, দাওয়াতের কাজে ছুটে চলেছেন। আমরা অনেক সময় ভাবি এখন সময় খারাপ, এখন এই কৌশল করতে হবে ওই কৌশল না, কৌশল করা ভালো এবং কৌশল করতে আল্লাহ বলেছেন। কৌশলের মানে কিন্তু দাওয়াত দেওয়া বন্ধ করা নয়, দাওয়াতের আরো নতুন নতুন পথ উন্মোচন করা, দাওয়াতকে আরো শক্তিশালী করা। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা যখন ইসলাম গ্রহণ করলেন, তাকে মক্কার কাফিররা তার উপর নানা রকম অত্যাচারের কসরত চালায়। মক্কার উত্তপ্ত বালুর মধ্যে হায় হায় একজন মহিলা মানুষ লোহার বর্ম পরিয়ে দুপুরের রোদে তাকে দাঁড় করিয়ে ঘন্টার পর ঘন্টা তারা রেখে দিত। একদিন দুপুরের রোদে যখন তাকে লোহার বর্ম পরিয়ে তপ্ত বালুকার মধ্যে যখন উপর করে শুয়ে রেখে দিয়েছে, এমন সময় দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি এই দৃশ্য দেখে কোন রকমে নিজেকে সম্বোধন করে বললেন, সুমাইয়া তুমি ধৈর্য ধরো, জান্নাতি হবে তোমার ঠিকানা। এত অত্যাচার করো কাফিররা, তৃপ্ত হয়নি, অবশেষে আবু জাহেল বর্ষাবিদ্ধ করে তাকে শহীদ করে দেয়। প্রিয় বোনেরা, পুরুষ সাহাবীদের পাশাপাশি মহিলা সাহাবীদের ইমানের যে দৃঢ়তা ছিল, যে সাহসিকতা ছিল, দাওয়াতি তৎপরতায় তারা যেভাবে অগ্রসর ছিলেন, ত্যাগের ক্ষেত্রে তারা যে অগ্রসর ছিলেন, ইসলাম দুনিয়াব্যাপী ছড়িয়ে পড়ার পিছনে পুরুষের পাশাপাশি মহিলাদের অবদান কোনোভাবেই কম ছিল না, কোনো কালেই কম ছিল না। এই দিন প্রতিষ্ঠার এই সংগ্রামে পুরুষদের পাশাপাশি শুধু নয়, পুরুষদের চাইতেও অগ্রগামী হয়ে এই দিন প্রতিষ্ঠার কাজে আপনারা ভূমিকা রাখবেন। ইসলামী আন্দোলন আরো বেগবান হবে, আমাদের শহীদের আত্মা তৃপ্তি পাবে এবং এই জমিনে কালেমার পতাকা পথ করে উঠবে, কালেমার পতাকা উড্ডীন হবে। ইনশাআল্লাহ মানুষের মুখে একদিন হাসি ফুটে উঠবে। উত্তম চরিত্রের মাধ্যমে শুধু নিজেদের মানুষ নয়, আমরা গোটা সমাজের মানুষের উপরে আমাদের আখলাকের, আমাদের চরিত্রের, আমাদের লেনদেনের, আমাদের ওয়াদার, আমাদের সুন্দর ব্যবহারের মাধ্যমে আমরা গোটা মানবতাকে জয় করে নিব। আপনারা মহিলা অঙ্গনে, ছাত্রী এবং মহিলা অঙ্গনে আপনাদের তৎপরতা দিয়ে তাদেরকে ইসলামের সৌন্দর্য, ইসলামের বাস্তব সাক্ষ্য তাদের সামনে তুলে ধরার ক্ষেত্রে আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।